ইরানের বিপ্লবী নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছে ইরাকের ঐতিহাসিক শহর কারবালার বাসিন্দারা। শিয়াদের গুরুত্বপূর্ণ এই শহরে রয়েছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু এর কবর। এর আগে গতকাল আরেক গুরুত্বপূর্ণ নগরী নাজাফের বাসিন্দারা শ্রদ্ধা নিবেদন করেছেন খামেনির প্রতি, যেখানে খামেনি প্রায় এক যুগ নির্বাসিত ছিলেন। এই দুই শহর মিলিয়ে অন্তত ৪০ লাখ মানুষ যোগ দিয়েছে শোকানুষ্ঠান এবং জানাজায়। ইরাকের নাজাফ আর কারবালায় লাখ লাখ মানুষের কান্নার রোল। আবেগ, স্মৃতি আর ভালোবাসায় মোড়ানো ছিল ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন। বুধবার দিনভর ইরানের বিপ্লবী নেতার কফিনে শ্রদ্ধা জানায় শোকার্ত ইরাকিরা। প্রথমে খামেনির কফিন নেওয়া হয় নাজাফে, যেখানে প্রখ্যাত সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কবর রয়েছে। এ শোকযাত্রায় খামেনির কফিন ঘিরে ছিল বিপুল সংখ্যক শোকার্ত মানুষ, যারা এক নজর দেখতে এসেছেন প্রিয় নেতাকে। নাজাফ থেকে খামেনির মরদেহ নেওয়া হয় গুরুত্বপূর্ণ আরেক শহর কারবালায়। তখন বিকেল গড়িয়ে রাত হয়ে যায়, তবু লাখ লাখ মানুষ ছিল তার অপেক্ষায়। কারবালায় রয়েছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবর। বিপুল সংখ্যক মানুষের শ্রদ্ধা নিবেদন ও জানাজা শেষে খামেনির কফিন ফিরিয়ে নেওয়া হবে ইরানে। নিজের জন্মস্থান ও আধ্যাত্মিক নগরী মাশহাদে শিয়াদের ইমাম রেজার কবরের পাশে শায়িত হবেন বিপ্লবী এই নেতা। আয়াতুল্লাহ আলী খামেনি সর্বোচ্চ নেতা হিসেবে কখনোই ইরাক সফর করেননি। তারপরও ধর্মীয় বিশ্বাস আর ইরানের নীতির প্রতি সমর্থন রয়েছে দেশটির শিয়াদের। ইরাকের নাজাফ ও কারবালায় সব মিলিয়ে ৪০ লাখ মানুষ তার প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন বলে ধারণা করা হচ্ছে। নূর মোহাম্মদ, স্টার নিউজ।